এই মুহূর্তের যে খবরের দিকে নজর রাখবো, মুর্শিদাবাদ জেলা প্রশাসন কাজ করতে দিচ্ছে না, এমনই অভিযোগ কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর। এমপি কোটার উন্নয়নের টাকা খরচ করতে দিচ্ছে না জেলা প্রশাসন, এমনই অভিযোগ করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। আজকে সকালবেলায় স্থানীয় কংগ্রেস কর্মীদের নিয়ে এলাকা পরিদর্শনে যান অধীর রঞ্জন চৌধুরী। পরিদর্শনে যেতেই সেখানে গো ব্যাক স্লোগান দেয় তৃণমূল কংগ্রেস কর্মীরা। তারপর বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। এমনই অভিযোগ অধীর রঞ্জন চৌধুরীর। বিস্তারিত শোনাবো আপনাদের, তিনি কি বলেছেন। এই ভিডিওটি যারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। আই লাভ মাই ইন্ডিয়া, মেরা ভারত মহান। গেছি তাদের সমস্যা সমাধানের ব্যবস্থা করতে, সেখানটায় পচা জলের দুর্গন্ধে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না। তার মধ্যে একটা কল বসিয়ে দিয়েছে, ওখানকার লোক বলছে কলের জলের দুর্গন্ধ আসছে। তা আমি ওখানটায় সংসদ তহবিল থেকে একটা কল বসানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। টাটা কোম্পানির কাছ থেকে একটা মডেল নিয়ে এসেছি আমি। সেই মডেল অনুযায়ী 80টা জায়গায় বসানো হয়ে গেছে আমার। সেই জলকে লোক তারিফ করছে, প্রশংসা করছে। আমি সেই বস্তিবাসীদের কথা ভেবে এখানে কয়েকটা বস্তিতে এই পানীয় জলের ব্যবস্থা করার সিদ্ধান্ত নিয়েছিলাম। এর আগে ডিএম এর মুখে কখনো নো অবজেকশন সার্টিফিকেটের কথা শুনিনি, এনওসির কথা শুনিনি। 80টা কল বসে গেল, কোনো এনওসির গল্প হলো না। এখন এনওসি নিতে হবে। কিসের এনওসি? ভারতবর্ষের পার্লামেন্টের সাংসদ হিসাবে সাংসদ তহবিলের টাকা আমার প্রাপ্য, সেই টাকা বাংলায় খরচ করতে দেওয়া হয়নি আমাকে। রিসেন্ট একটা অর্ডার বেরিয়েছে, সেই অর্ডারে এমপি যেটা যেটা চাইবে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকে সেটা করতে হবে। কয়েক মাস আগে এই অর্ডারটা বেরিয়েছে। আমি সেই অর্ডারের সুযোগ নিয়ে এতদিন যে টাকাটা খরচা করতে দেওয়া হয়নি আমাকে, যেহেতু এমপির টাকা ফেরত হয় না, সে টাকাটা এমপির নামে জমা থাকে। সেই আমি এমপি থাকলে থাকি বা অন্য কেউ এমপি থাকুক, এমপি নামে টাকাটা জমা থাকে। সেই টাকাটা খরচা করার জন্য সুযোগ যখনই পেয়েছি আমি, এই সুযোগ আমি 2-3 মাস আগে পেয়েছি। সেই সুযোগের সদ্ব্যবহার করে তাড়াতাড়ি করে আমি প্রথমে টার্গেট নিলাম জল, দ্বিতীয় আলো। রাস্তাঘাট তো পঞ্চায়েত করে, তাই রাস্তাঘাটের পরিকল্পনা আমার ছিল। তার পাশাপাশি আমি মেন যে টার্গেট নিলাম সেটা স্কুলে স্কুলে স্মার্ট ক্লাস। এক, পানীয় জল সৌর পরিচালিত, সৌরশক্তি পরিচালিত, আয়রন এবং আর্সেনিক মুক্ত পানীয় জল। 3 নম্বর, সৌর বিদ্যুৎ, সৌর আলো। সেখানে হাইমাস্ট আছে, স্ট্যান্ড একটা একটা করে পোস্টে আলো আছে। ডিএম এখানকার প্রথমে নিয়ম মেনে চলল। দিল্লির তৈরি করা যে নিয়ম, প্রশাসনের সেখানকার মন্ত্রীর তৈরি করা যে নিয়ম, সেই নিয়ম মেনে ডিএম কিছুদিন চললেও আমিও তার প্রশংসা করলাম। হতাশাকেও তারা আমাকে পারমিশন দিল, টেন্ডার করালো, 48 লক্ষ টাকার কাজ হতাশাকোতে করার ব্যবস্থা করলো। আমি ধন্যবাদ জানালাম। তারপরে তৃণমূলের চাপ চলে এসে তার উপরে, এখন সে বলছে আর আমি স্যাংশন দিতে পারবো না। এখানটাই টাকা চাইছে কিসের জন্য জানেন? এই যে সুইমিং পুল, এই সুইমিং পুল আমাকে যে 65 লাখ টাকা চাইছে। কেন? মমতা ব্যানার্জির ইচ্ছা এখানে একটা সুইমিং পুল আছে, সেটাকে আরো আধুনিক করাবে। যাই না দিদির বহরমপুরে চান্দানে কোনো অসুবিধা হয় কিনা। ডিএম বলছে মুখ্যমন্ত্রীর ইচ্ছা এই সুইমিং পুলে আপনি 65 লাখ টাকা খরচ করবেন। তাহলে সুইমিং পুলে কে চান করবে? তার থেকে এই টাকা দিয়ে গরিব মানুষকে আমি শুদ্ধ পানীয় জল দিব, আর্সেনিক মুক্ত পানীয় জল দেব। দিদির যদি চানের কোনো অসুবিধা হয়, দিদির যদি সত্যি সুইমিং পুলে কোনো দরকার থাকে, তাহলে বাংলার এত ভাই বোন দিদি একটা সুইমিং পুল দিদি যেটা করে দেবেই, জেলায় জেলায় ঘরে ঘরে করে দেবে, এত টাকা তাদের। অত দিদির সুইমিং পুলের কোনো অসুবিধা নেই। ডিএম যখনই দেখলো আমি সুইমিং পুলের টাকা দিচ্ছি না, তখনই নতুন নতুন আইনের ফ্যাকড়া করে আমার কাজগুলোকে আটকে দেওয়ার চেষ্টা। তারই সময় আমি গেছিলাম সেখানকার বস্তিবাসীদের ডাকে। তারা বলছে দাদা আমাদের এখানে কল বসান, আমরা এই জল খেতে পাচ্ছি না, এখানকার দাঁড়িয়ে দুর্গন্ধে দাঁড়ানো যাচ্ছে না সেখানটায়, একবার কি দেখুন আপনারা। তার মধ্যে হঠাৎ দেখছি 3-4টে কোথায় তৃণমূলের চোটটা পরে চলে এসছে, এটা স্লোগান দিচ্ছে অধীর চৌধুরী গো ব্যাক। তাহলে বেশ তোমাদের বক্তব্যটা কি তাও তারা বলছে না। শিখিয়ে দিয়েছে পুতুলকে, যেমন শিখিয়ে দিয়েছে পুতুল তেমন গান নাচছে। বড় দুর্ভাগ্য। আমার প্রত্যেক জায়গায় যাওয়ার অধিকার আছে,